হ্যালো সবাইকে। তো সেদিনকে আমি চলে গেছিলাম হাবড়াতে। আসার পথে ভাবলাম আমাদের নতুন এসি লোকাল বনগাঁ এসি লোকাল ট্রেনে উঠব। তো আমরা সবাই মিলে তাই সিদ্ধান্ত নিয়ে যথারীতি ঠিক করে ফেললাম। তারপরে বনগাঁ এসি লোকালে উঠে পড়লাম। ট্রেন এসি লোকালের জার্নিটা খুবই ভালো ছিল। তারপর উঠেই দেখি বাপরে বাপ প্রচুর পরিমাণে ঠান্ডা। কি ছিল না, এখানে এসি চলছিল, তার সাথে ফ্যানও চলছিল, যার জন্য প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল। আর ওখানে লেখা ছিল যে চাইলে ফ্যান বন্ধ করে দিতে পারবো, কিন্তু সবার তো লাগে। আমি বন্ধ করে দিলে যদি আবারই চলে লাগে, ফালতু বনগাঁ লোকাল মানে ঝামেলা, তাই ঝামেলা বাড়িয়ে কোনো লাভ নেই। 2-3টে স্টেশন মাত্র, চলে যাব দেখতে দেখতে। তো এইভাবে চলে গেলাম। আর মেট্রোর মতোই ছিল, সেরকম কিছু না। মেট্রোতে তুলনামূলক ঠান্ডাটা কম থাকে, যেহেতু ফ্যানটা থাকে না। আর বগিগুলো এপার থেকে উপরে হামেশাই চলাফেরা করা যায়, বেশ ভালোই ছিল। তারপরে আসি ট্রেনের ভাড়ার কথায়। ট্রেনের ভাড়াটা তুলনামূলকভাবে একটু কস্টলি ছিল, কারণ আমরা যেখানে নর্মালি লোকাল ট্রেনগুলোতে হাবড়া থেকে ঠাকুরনগর আসতে আমাদের 5 টাকা লাগে, সেখানে এই ট্রেনটায় আসতে আমাদের লেগেছে 60 টাকা। আর যাদের অল্প মানে 10 বছরের নিচে যারা আছে তাদের লাগবে হাফ ভাড়া, অর্থাৎ 35 টাকা লেগেছিল। তো আর সেই দিক থেকে মেট্রোতে হিসাব করতে গেলে যদি দেখি আমরা লোকাল এসি ট্রেন আর মেট্রোর মধ্যে যদি আমরা তুলনা করি, তো মেট্রোতে এর থেকে কম ভাড়া আছে। আশা করি আস্তে আস্তে যখন ট্রেনের সংখ্যাটা বাড়বে, যেহেতু এখন নতুন তৈরি হয়েছে, হয়তো তার জন্য আমার মনে হচ্ছে যে হয়তো তার জন্য ভাড়াটা এতটা বেশি আছে এখনও। কিন্তু যখন এই ট্রেনটাই অ্যাভেলেবেল হয়ে যাবে, আশা করি আগামী দিনে হবেও সেটাও, তখন আশা রাখি যে ভাড়াটা হয়তো কম হবে। আর এটা আমার পার্সোনালি মনে হয়। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম গোবরডাঙ্গা পার হয়ে গেল। এরপরে আবার ট্রেনটা আস্তে আস্তে ছেড়ে দেবে। আর হ্যাঁ, এই ট্রেনটা কিন্তু সব স্টেশনে দাঁড়ায় না। তোমরা সবাই হয়তো অনেকেই জানো যে সব স্টেশনে দাঁড়ায় না। বনগাঁ শিয়ালদা থেকে বনগাঁ যে এসি লোকালটা আছে, তো এইটা শুধুমাত্র 9-10টা স্টেশনও হয়তো দাঁড়ায়, সবকটায় দাঁড়ায় না। যেমন বলতে পারো বিধাননগর, তারপরে দমদম জংশন ক্যান্টনমেন্টে দাঁড়ায়, আর এসে মধ্যমগ্রাম বারাসাত, তারপরে অশোকনগর আগে দাঁড়াতো না, এখন দাঁড়ায় হাবড়া, আর গোবরডাঙ্গা ঠাকুরনগর, আর গিয়ে বনগাঁয় দাঁড়ায়। কথা বলতে বলতে পৌঁছে গেলাম ঠাকুরনগর। এবার আমরাও নেমে পড়বো। ঠাকুরনগর এসে গেলাম। তো ট্রেনটা অনেকক্ষণই দাঁড় হয়, নামা ওঠার জন্য অনেকক্ষণই দাঁড়িয়ে থাকে। আর হ্যাঁ, কথা বলতে বলতে তো জিজ্ঞাসা করতে ভুলেই গেছি, তোমাদের পুজোর শপিং সবার হয়ে গেছে? আর পুজোতে কে কোথায় ঘুরতে যাচ্ছ এটাও কমেন্ট করে জানাও। দেখতে দেখতে ঠাকুরনগর নেমে গেলাম। নেমে এবার বাড়ির দিকে হেঁটে যাচ্ছিলাম। তো ট্রেনটা দেখতেই পাচ্ছ অনেকটা সময় দাঁড়িয়েছিল। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক করো আর কমেন্ট করো। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও কে কে এই ট্রেনটায় উঠেছো। বাই বাই।